বুধবার সকালে মহারাজগঞ্জ বাজার অভিযান চালানো সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম আলু, পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রীর মূল্য যাচাই করে দেখেন তারা। এনফোর্সমেন্ট টিমের এক আধিকারিক জানান, পেঁয়াজের পাইকারি মূল্য 65 থেকে 68 টাকা কিলো, পাইকারি মূল্য 31 টাকা কিলো। পেঁয়াজের খুচরো মূল্য নির্ধারণ করে দিয়েছে 70 থেকে 72 টাকা কিলো এবং আলুর খুচরো মূল্য নির্ধারণ করে দিয়েছে 35 টাকা। কেন আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে তার কারণ বুঝতে পারছেন না। প্রশ্ন হলো, নিয়মিত তারা অভিযান চালানোর পরেও কেন বুঝতে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে সেটা বুঝে উঠতে পারছে না। এমনকি আবার তিনি আশ্বাস দিলেন, আগামী 2-1 দিনের মধ্যে আলু পেঁয়াজের মূল্য কমবে। আলু পেঁয়াজের একটু ঊর্ধ্বগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 এবং রিটেলে 70 থেকে 72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল আর রিটেল 35 টাকা। এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি। এরা বেশি একটু বেড়ে গেছে আর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয়। পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণ তো এখন আমরা বুঝতেছি না। তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে, কিছুদিনের একটা সমস্যা রয়েছে, মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে। এটা মিটে যাবে, 2-1 দিনের মধ্যে এটা কমে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।